নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সেই আশা নিয়ে আজকের রেসিপি নিয়ে আবার চলে এলাম তোমাদের কাছে। আজকে একটা নতুন রেসিপি, বেগুন আর ডিম দিয়ে। আমি এটাকে নাম দিয়েই ডিম ভুনা বেগুন দিয়ে। চলো তোমাদেরকে দেখাই কিভাবে সেটা আমি বানাই। দেখো, আমি এখানে দুটো ডিম নিয়েছি আর একটা বেগুন নিয়েছি। এই বেগুনটাকে কেটে নেব আর দুটো ডিম দিয়ে কিন্তু বানাবো। এটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। যারা খাও তারা তো জানো, আর যারা খাওনি তারা দেখে নাও। দেখো, বেগুনগুলো এইভাবে মিডিয়াম সাইজের কেটে নিতে হবে, পাতলা পাতলা করে। আমি দুটো সাইড বাদ দিয়ে দিয়ে মাঝখানটা নিয়ে নিয়েছি। 6 পিস বেগুন নিয়েছি। তাতে হলুদ আর লবণ মাখিয়ে দেবো। তোমরা প্রথম থেকে দেখতে থাকো বেগুন দিয়ে ডিম ভুনাটা কেমন করে আমি বানাই। সুন্দর করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। সব দিকগুলো কিন্তু সুন্দর করে মাখিয়ে নেবে। তারপর গ্যাসটা জ্বেলে আমি কড়াইটা বসিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হলেই ওতে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ। তারপর একে একে করে আমি বেগুনগুলো দিয়ে দেবো। আমি এখানে একসাথে সব বেগুনগুলো দেব না, ভাজতে অসুবিধে হবে, তাই আমি 3 পিস করে বেগুন ভেজে নেব। এক সাইড হয়ে গেছে, তাই বেগুনগুলো উল্টে দিলাম। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এইভাবে বেগুনগুলোকে সুন্দর করে ভেজে নেবে সবের প্রথম। তারপর সেই তেলের মধ্যেই দিয়ে দেবে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। যদি তোমাদের বেগুন ভাজার সময় তেল কম পড়ে যায় তাহলে আবার একটু তেল দিও। তারপর দিয়ে দিলাম লবণ আর চিনি, আর দিলাম সামান্য পরিমাণ কালো জিরে। চলো এবার এটাকে সুন্দর করে ভাজি। দেখো কালার এসে গেছে। এবার ওতে দিয়ে দিচ্ছি রসুনের বাটা। আমি কিন্তু এখানে দুটো ডিম আর একটা বেগুনের মাপেই মশলা দিচ্ছি। তোমরা একটু খেয়াল করে তোমাদের জিনিসের অনুপাতে দিও। দেখো রসুনটা ভাজা হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইভাবে যখন রসুন আর পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে যাবে, তারপর ওতে দিয়ে দেবো বেটে রাখা আদা। সব কিন্তু আমি অল্প পরিমাণ দিচ্ছি। এইভাবে আদা রসুন পেঁয়াজ তিনটা জিনিস সুন্দর করে কিন্তু প্রথমে ভেজে নেবে। তারপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল পছন্দ করো সে সেই অনুযায়ী লঙ্কা দিও। এরপর দিয়ে দেবো এতে 1/2 চামচ জিরা গুঁড়ো। এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এইবার সুন্দর করে মশলাটাকে ভাজবো। সব মশলাগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে। যখন মশলাগুলো সুন্দর করে ভাজা হয়ে আসবে, সামান্য পরিমাণ একটু জল দেবে। জল দিলে মশলা কষানোটা খুব সুন্দর হয়।
তারপর ততক্ষণ কষাবে যতক্ষণ না জলটা মরে গিয়ে তেলটা বেরিয়ে আসে, ততক্ষণ কিন্তু এইভাবে ভালো করে মশলাটাকে খুন্তি দিয়ে নাড়াবে। দেখো জলটা মরে গিয়ে তেলটা বেরিয়ে এসেছে। এইবার ওতে দিয়ে দেবো ডিম। গোটা দুটো ডিমকে ভেঙে দিয়ে দেবো। অনেক বন্ধু আছে যাদের আলু খাওয়া বারণ, তারা এইভাবে ডিমের রেসিপি করে খাবে, ভারী সুন্দর লাগে খেতে। এটা এতটাই স্বাদ হয়, এইটা কিন্তু ভাতে মেখে খেতে খুব সুন্দর লাগে। দেখো এইবার এই ডিম আর মশলাটাকে সুন্দর করে ভেজে নেব। যে বন্ধুরা এখনো লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর এই ডিম ভুনা বেগুন দিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর যে বন্ধুরা আজকে নতুন আমার এই রেসিপি দেখছো, প্লিজ আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক করে কমেন্ট করে দিও এবং সাপোর্ট করে আমার পাশে থেকো। এই মশলা আর ডিমকে কিন্তু অনেকক্ষণ ধরে হালকা আঁচে ভাজতে হবে। সুন্দর করে যখন ভাজা হয়ে যাবে বুঝতে পারবে সেন্ট হবে, তখন এতে দিয়ে দেবে জল। জলটা কিন্তু খুব বেশি একটা পরিমাণ দেব না। এবার এটা একটু ঢেকে দেবো। ঢাকনাটা খুলে দেখে নিলাম, দেখো ফুটে গেছে। এইভাবে যখন সুন্দর করে ফুটে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। আমি এখানে একটা একটা করে বেগুন দিচ্ছি, তোমরা চাইলে একসাথে সবগুলো দিয়ে দিতে পারো। তবে ভাজা বেগুন তো খুব সুন্দর নরম হয়ে গেছে, তাই ভেঙে যেতে পারে, তাই একটু সাবধানে করতে হবে। আবারও ঢেকে দিলাম। দেখো এইভাবে ফুটছে, আমার রেসিপিটা কিন্তু হয়ে এসেছে। এটা আমি দেখে নিয়ে আবার একটু ঢেকে দেবো, তারপর আমি এটা নামিয়ে নেব। দেখো একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটিটার মধ্যে আমি প্রথমে একটা একটা করে বেগুনগুলো তুলে নেব, তার উপর দিয়ে ডিম ভুনাটা দিয়ে দেবো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা যদি প্রথম থেকে দেখে থাকো তাহলে তোমাদের বানাতে কিন্তু একটুও অসুবিধে হবে না। এটা কিন্তু খুব সুন্দর হয়। এই রেসিপিটা দিয়ে অল্প অল্প দিয়ে অনেকেই অনেকটা করে ভাত খেয়ে নিতে পারবে, এত টেস্ট হয়। শুধু এইভাবে নামিয়ে উপর থেকে একটু কাঁচা ধনেপাতা কুচি করে ছড়িয়ে দেবে। এত সুন্দর লাগবে খেতে, যখন তোমরা বানিয়ে খাবে তখন বুঝতে পারবে যে সত্যি একটা দুর্দান্ত রেসিপি দেখলাম। এইভাবে হয়ে যাবার পর উপর থেকে কাঁচা ধনেপাতা কুচি করে দিয়ে দেবে। তাহলে বন্ধুরা আশা করব তোমরা পুরো রেসিপিটা দেখেছো, কমেন্ট করবে এবং একটা লাইক দিয়ে দিও আর এটা শেয়ার করে দিও, যাতে তোমার বন্ধুবান্ধব আত্মীয় পরিজনরাও এইভাবে রেসিপি করে খেতে পারে। তাহলে আবার পরের রেসিপিতে দেখা হবে। ভালো থেকো, সুস্থ